গণ অভ্যুত্থানের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সংকট ফিরবে বাংলাদেশ। বুধবার কুয়ালালামপুরের সিঙ্গাপুর ভিত্তিক বার্তা সংস্থা সিএনএর একটি সাক্ষাৎকারে এমন শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই এই সরকারের অন্যতম লক্ষ্য হলেও নির্বাচন বিচার ও সংস্কারের বিকল্প নয় বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনাকে দানব উল্লেখ করে ডক্টর ইউনূস বলছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো সুযোগ তাকে দেয়া হবে না। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসই নির্ধারণ করেছেন সেই সময়। এর মধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে আসছে সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে তারা। এমন সময় সিঙ্গাপুর ভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানালেন, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে বাংলাদেশ আবারও পুরনো সংকটে ফিরে যাবে। সংস্কার, বিচার ও নির্বাচন, এই তিনটি বিষয়ের মধ্যে বিচার ও সংস্কার প্রক্রিয়া শেষ করাকে সবচেয়ে জরুরি বলে জানান তিনি। নির্বাচন ও সংস্কার কোনটি আগে, এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, যদি নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই, কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। অন্য দুটি কাজ না করে শুধু নির্বাচন হলে ফের সেই পুরনো সমস্যায় ফিরে যাওয়াটাই স্বাভাবিক গন্তব্য হবে, যা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পুনঃপ্রবর্তন ঘটাবে। কারণ সেই পদ্ধতি কোনো আইনের শাসন তৈরি করতে কাজ করবে না। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দানব আখ্যা দেন। অভিযোগ করেন, ক্ষমতায় থেকে তিনি সড়কে হত্যাকাণ্ড ঘটিয়েছেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রসঙ্গে ইউনূস জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে লড়াইয়ে যাবে না বাংলাদেশ, তবে বিচার কাজ চালিয়ে যাবে। দেশকে অস্থিতিশীল করার সুযোগও তাকে দেয়া হবে না বলে তিনি যোগ করেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পাকিস্তান ও চীনের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এবং ভারতের সঙ্গেও তা রাখতে চান। একই সঙ্গে নেপাল, ভুটান ও ভারতের 7 সিস্টার্সকে অর্থনৈতিক অঞ্চলে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি, যা বঙ্গোপসাগরে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।